तं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ते प्रदे देवी सत्वत्रे नमो नमः। भक्ताविहीनापराधलक्षै क्षिप्ताश्च कामादितरङ्गमध्यै कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। भजामि राधां अरविन्दनेत्रां स्मरामि राधां मधुरस्मितास्यं वदामि राधां करुणाभराद्रां ततो ममान्नस्ते गतिर्न कापि। हा देवी काकुहर गरगदयद्वाचा जाचनी पत्यभुवि दण्डवद्रुटार्ते अस्य प्रसादमुदश जनस्य कृत्वा गन्धर्विके निजगणे गणनान्विते। अंगस्यामुर्विचटामन्दिकेतन्द्रीवनं जग्धं जाचु गुरुरोचिषं पट्टम्बरस्य श्रिया बिन्दारणनिवासन हृदयसद्धामदिदामोदरं राधास्कन्दनिवेशोज्ज्वलो भुजं ध्यायं स्तुदामोदरम्। तवैवास्मि तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञायते राधे तं नयामि चरणान्तिके। श्रीरूपमञ्जरीकरार्चितपादपद्मं गोष्ठन्द्रभुजार्पितमस्तकाय हामुदितकनकगौरी सनासनकानि सनकैस्तवके मुनिपरेश। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम मेरे को सर्वाग्री मेरे प्रभात पूर्व वेदांत प्रविष्टम अष्टोत्तर वेदांत श्री गोस्वामी महाराज एवं अष्टोत्तर शतमान भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज अभय चरण कमली अनंत बड़ी साष्टांग दंडवत ज्ञापन करें। तत्पश्चात नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतस्यमान भक्ति वेदांत सतीर्थ परम पूजनीय तीर्थ गोस्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णव के चरण कमली আমার যথাযথ নমস্কার। জীবের যখন সৌভাগ্য উদয় হয় তখন সেই জীব সাধু সঙ্গ করে।
সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাধুসঙ্গের মহিমা বর্ণন করেছেন। এই সাধুসঙ্গে হয় কখন না, যখন আমাদের সুকৃতা পরিপুষ্ট হয়। কি হয়? সুকৃতি। যখন সুকৃতি পরিপুষ্ট হয় তখন সাধুসঙ্গ। আর সেই সাধুসঙ্গের ফলে আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি দেবী প্রাদুর্ভূত হন, আবির্ভাব। আবার সেই ভক্তি দেবী কৃপাতে ভগবানের সান্নিধ্য প্রাপ্ত। ভক্তিস্থু ভগবদ্ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপতে পুঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিত। হরিভক্তি সুবোধের মধ্যে বলছেন, ভক্তিস্তু ভগবদ্ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপতে পুঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিত। এক জন্মের নয়, অনেক জন্মের যখন সুকৃতিগুলো কি হয়? একত্রিত হয়। যেমন সমুদ্রের যে জলরাশি কোথা থেকে আসে? নদী থেকে আসে। আবার বৃষ্টির জলের দ্বারা সেটা আমরা পরিপুষ্ট হয়। এক এক বিন্দু দ্বারা সমুদ্র সেখানে বিশাল রূপ ধারণ করে, এক এক বুঁদ জলের দ্বারা। ঠিক তদ্রূপ এক নয়, অনেক জন্মের সুকৃতি যখন পুষ্ট হয়, একত্রিত হয়, তখন আমাদের সাধু সঙ্গ। কিন্তু সাধু তো অনেক রয়েছে। কত প্রকার সাধু রয়েছে? কর্মী সাধু, জ্ঞানী সাধু, যোগী সাধু, ভক্ত সাধু, অনেক প্রকার সাধু রয়েছে। কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে বলেছেন সাধু কাকে বলে? সাধনতি ইতি সাধু। যিনি স্বয়ং সাধন করে ভগবানকে অনুভূতি করতে পেরেছেন তাকে বলা হয় সাধু। কেবল লাল কাপড় নিলে বা সন্ন্যাস গ্রহণ করলে, হাতে একটা দণ্ড নিয়ে ঘুরলে তাকে সাধু বলা যায়। কিন্তু লোক সমাজে তাকে সাধু বলে। এই জন্য বলছেন, গৃহে বা বনেতে থাকে হার গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম। তারপরে কি আছে? মাগে তার সঙ্গ। আপনি গৃহেতে থাকুন অথবা গৃহ পরিত্যাগ করে ভগবানের ভজন করুন, বনে থাকুন, কিন্তু যিনি ভগবানের ভজন করেন তাকে সাধু। আর সেই সাধুগণের আমাদের সঙ্গ করতে হবে। যিনি ভজন করলেন না, কেবল লাল কাপড় বা সন্ন্যাস নিয়ে ঘুরলো, তাকে সাধু বলা যায়। গৃহে থেকেও ভগবানের ভজন হয়, আবার গৃহে যখন থাকে তাদেরও গৃহস্থ সাধু বলা হয়। আপনারা যেমন এখানে গৃহস্থ সাধু রয়েছেন, যেমন শ্রীবাস ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন কি না? নিয়েছিলেন, গৃহস্থ ছিলেন। কিন্তু তিনি ছিলেন সাধুগণের মুকুট চূড়ামণি। তিনি গৃহস্থ হয়েও তিনি সাধুগণের মুকুট চূড়ামণি ছিলেন। রায় রামানন্দ, যার সঙ্গে মহাপ্রভু প্রেমের সর্বোচ্চ কথাগুলোকে তিনি আলোচনা করলেন, যাকে বলা হচ্ছে রায় রামানন্দ সংবাদ। এই চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু। স্বয়ং কৃষ্ণ রাধারানী তিনটি ভাবকে তিনি অনুভব করতে পারেন না, তাই তিনি স্বয়ং রাধারানীর ভাব আর কান্তি নিয়ে তিনি অধুনা কলিযুগে নবদ্বীপে সচিগর্ভের মধ্যে প্রকটিত হলেন। সচিগর্ভ সিন্ধু হরিন্দু।
কেন এলেন? যে রাধারানীর যে তিনটি যে বস্তু তার অনুভব হয় না, সেই তিনটি বস্তুকে তিনি অনুভব করবার জন্য এলেন। সেই তিনটি বস্তু কি? রাধায়া প্রণয় মহিমা কৃতিশ বানাইবা সাজ্যোতির মধুমা কৃতিশ বামুদীয় সক্ষঞ্চ মদ মুদ কৃতিশ ব্যতি লোভা তদ ভাবটা সমাজন সচি গর্ভ সিন্ধু। যে রাধারানী প্রেমের মহিমাটা কি? সে রাধা প্রণয় মহিমা। প্রণয় কাকে বলে? বিবাহের সময় কি বলা হয়? প্রণয় বন্ধন বলা হয়। বাংলায় বলে না? বিবাহের দেখুন ওই এর মধ্যে লেখা থেকে প্রণয় বন্ধন। কিন্তু সেই প্রণয়টা কি? এই জগতে প্রণয় মানে প্রেম, প্রেমের বন্ধন। কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে প্রণয় শব্দের অর্থ জানতে হলে আগে কি করতে হবে না? শরণাগতি শব্দের কথা জানতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদা ধাম সহয়গতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবে রে দান, শিখায় শরণাগতি। যে দুর্লভ প্রেম চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে দান করতে এসেছেন, সেই প্রেমটা প্রাপ্ত করতে হলে কি করতে হবে? শরণাগতি হতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। সরঙ্গ মানে 5টা না 7টা? সরঙ্গ মানে 6টা। আমি ভুল হয়ে যাবো। এই জন্য বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, अनुकूलस्य संकल्प प्रातिकूलस्य निवर्जनम रक्षिष्यते विश्वास व भक्तिते वर्णम तथा आत्मविज्ञाप कार्पण्ये षडविधा शरणागति। अनुकूल ग्रहण, भक्तिर যে অনুকূল যে বস্তু রয়েছে সেগুলোকে গ্রহণ করতে হবে, আর প্রতিকূল বস্তুকে ত্যাগ দিতে হবে। অনুকূল বস্তুটা কি? যে আমাদের গ্রহণ করতে হবে उत्साहात निश्चात धैर्यात तत्तत्कर्म प्रवर्तनात संगत त्यागा सतोवृत्ति सर्वी भक्ति प्रसिद्ध। सबसे हृदय मध्य उत्साह रखता, उत्साह धैर्यात, धैर्य धारण करता कि पेशेंट उत्साह धैर्यात। তারপরে কি বললাম? उत्साह धैर्यात निष्ठा, निष्ठा একাগ্রতা, তত্তৎকর্ম প্রবর্তনা। যেগুলো ভক্তির অনুশীলনের যে কার্যগুলি রয়েছে সেই কার্যগুলি আমাদের করতে হবে। তত্তৎকর্ম প্রবর্তনা। সঙ্গত ত্যাগা, মানে অসৎ সঙ্গগুলো আমাদের ত্যাগ দিতে হবে। বিশেষ করে মায়াবাদী সঙ্গ ত্যাগ দিতে হবে। যারা অহং ব্রহ্মাস্মি অসৎ और साधु वृत्ति। हमारे पूर्व आचार्य रूप रघुनाथ যে আমাদের সাধু বৃত্তিগুলো দেখিয়েছেন সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। সঙ্গত ত্যাগা সতবৃত্তি ষড়ভি ভক্তি সিদ্ধি, এই 6টা হচ্ছে। তারপরে শরণাগতির পর তখন কি হয় না? শ্রদ্ধাটা হয়। এই শ্রদ্ধাটা আবার 2 প্রকার হয়। একটা হচ্ছে লৌকিক শ্রদ্ধা, আর একটা হচ্ছে পারমার্থিক শ্রদ্ধা। এই পারমার্থিক শ্রদ্ধাটা আমাদের নিয়ে চলতে হবে। এই জন্য শ্রদ্ধা শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃপা। একমাত্র কৃষ্ণের ভক্তি করলে আমাদের সমস্ত কার্যগুলি সিদ্ধ সিদ্ধ হবে। এই বিচারটাকে হৃদয়ের মধ্যে দৃঢ়তা করে রাখতে হবে। এই শ্রদ্ধাটা যত আরো পুষ্ট হবে তখন সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, अनर्थ वृत्ति, निष्ठा, रुचि, आसक्ति और भाव और प्रेम, এগুলো আমাদের আচার্য পাদগণ দেখিয়েছেন। এই জন্য যে বললাম যে প্রণয় মহিমা, রাধারানীর যে প্রণয় মহিমার সেটা কি করে জানবো?
না প্রেমের পরও অনেকগুলো স্তর রয়েছে। হ্যাঁ, প্রেমের পরও অনেক স্তর রয়েছে। সেগুলো কি? স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধূঢ়, মোহন এবং মদনাক্ষ মহাভাব। এই রাধারানীর যে মদনাক্ষ মহাভাব, সেই মদনাক্ষ মহাভাবের বিরহের আর মিলনের যে পরাকাষ্ঠা শ্রেষ্ঠতা রয়েছে, সেটা কৃষ্ণ সম্পূর্ণরূপে অনুভব করতে পারেন না। কেন না? সেটা হচ্ছে রাধারানীর একমাত্র হৃদয়গত ভাব, হৃদয়গত ধাম, হ্যাঁ, যেটা রাধারানী হৃদয়ের মধ্যে রয়েছে। সেই বস্তুটা গ্রহণ করার কৃষ্ণ পর্যন্ত করতে পারলেন না। তাই কৃষ্ণ কি করলেন? সেই রাধারানী প্রেমটাকে আস্বাদন করবার জন্য রাধারানীর ভাবটাকে গ্রহণ করতে হবে। আবার ভাব গ্রহণ করলেও হবে না, তখন কি করলেন? রাধারানীর অঙ্ককান্তিক ছটা গ্রহণ করলেন, আর গ্রহণ করে এই জগতে প্রকট হলেন। কিন্তু তাও হলো না। রাধারানীর ভাব আর কান্তি নিয়ে তো তিনি প্রকটিত হলেন। এখন করলেন, বিচার করলেন, গুরুকরণ বিনা তো হবে না। বিনু গুরু ভবনিধি তরেও না কই যোগ বিরিঞ্চি শঙ্কর সম হয়েছে। তুলসীদাস রামচরিত মানসের মধ্যে হিন্দি পাঠে বলেছেন, কি বললাম? বিনু গুরু, যতক্ষণ পর্যন্ত সদ্গুরুকে আশ্রয় না করা যায় ততক্ষণ পর্যন্ত হবে না। ব্রহ্মা শিবের মতো যদি জ্ঞানী হয়ে যান, মহাজ্ঞানী হয়ে যান, শাস্ত্র জ্ঞান থাকে, তাও হবে না। গুরু দীক্ষা নিতে হবে কার? গুরু দীক্ষা নিতে হবে। হ্যাঁ, আবার গুরুটা ওইরকম গুরু নিতে হবে যিনি রসিক বৈষ্ণব, হ্যাঁ, যিনি সদা সর্বদা কৃষ্ণ প্রেমে মত্ত রয়েছেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্রাপি লৌল্য মূল্যং জন্ম কটে সুকৃত লভ্যতে। পড়েছেন না রায়রমান্ড সংবাদ? হ্যাঁ, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, রসভাবিতা। যেমন রসগোল্লা প্রতি কণে কণের মধ্যে কি থাকে? রস ভরে থাকে। হ্যাঁ, চিনির যেটা বলা হয় কি বলে না, চাষনি বলি আমরা, আপনার কি বলে? রস বলা, রস, এমনিতে চাষনি বলে। হ্যাঁ, সেটা রস। সেই রসটা যখন ওই রসগোল্লার প্রত্যেক কোণে কোনা কোনার মধ্যে ভিতরে ভিতরে একবারে সরোবর হয়ে যায়, আর ওই রসগোল্লাকে যদি উপরে উঠা যায়, যেমন টপ টপ করে রস পড়ে, রস পড়ে, ঠিক তদ্রূপ করে যদি সাধু এরূপ পাওয়া যায়, যিনি সদা সর্বদা ওই ব্রজপ্রেমের মধ্যে ডুবে রয়েছে। হ্যাঁ, যেমন আমাদের পূজ্যপাদ তীর্থ মহারাজ ছিলেন, হরিকথা বলতে বলতে কেন, হ্যাঁ, আপনারা তার তো অনেকেই অনুগত রয়েছেন, হ্যাঁ, কান্তিক কান্ত না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরূপ ব্রজরসিক সাধু সঙ্গ করতে হবে, তার মুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে, তাহলে হৃদয়টা আমাদের সরস হবে, তাই না? এই বলে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতব্যে লভ্যতে। এখন কি করে পাওয়া যাবে? কি করে? হ্যাঁ, লোকের কাছে পয়সা আছে প্রচুর, তার কাছে পয়সা নেই বলুন, কিন্তু কেউ কি সহজে দিতে চায়? দিতে চায় না। হ্যাঁ, কৃপণ, লোকে কৃপণ। হ্যাঁ, পয়সাটাকে কি করে? লুকিয়ে রাখে। কিন্তু যখন আপনি তার কাছে যখন শরণাপন্ন হয়ে যাবেন, তখন সে হৃদয়টাকে খুলে দেবে, যাও নিয়ে যাও। দেবে কি দেবেন? হ্যাঁ, আর না হলে বলবে না না আমার কাছে পয়সা নেই ভাই, কোথায়, আমি নিজেই খেতে পাইনি, তোমাকে কোথা থেকে দেব? হ্যাঁ, প্রেম ধনকে কি করে তিনি লুকিয়ে রাখেন। হ্যাঁ, কৃষ্ণ তাই বলছেন, কৃষ্ণ নিজে কি বলছেন? ভুক্তি মুক্তি দিয়া প্রেম ধন রাখেন লুকাইয়া। হ্যাঁ, কৃষ্ণ বলছেন যে আমার ভজে, আমার তো ভজন করে, হ্যাঁ, কিন্তু অতি সহজে আমি দেই না। কৃষ্ণ কহে আমার ভাজে মাগে বিশেষ,
আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, প্রেম ধন দিয়া তারে বিষয় বুঝাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আজ্ঞা। অত সহজে দেবেন না। যেমন কৃপণ ব্যক্তি, তিনি সহজে তার ধনগুলো দিতে চান, হ্যাঁ, লুকিয়ে রাখেন। হ্যাঁ, একজন লোক ছিল বহুত কঞ্জুস। কঞ্জুস জানেন? মাইজা যাকে বলে কৃপণ। কৃপণ কৃপণ কাকে বলে? যে নিজেও খায় না, অপরকেও খায় না। খাওয়ায় না। প্রচুর ধন আছে, কাপড় জামা সব ছেঁড়া, 10টা ফুটো থাকে। হ্যাঁ, জুতাটাও ঘিসে ঘিসে চলে গেছে। ঘিসে গেছে মানে পা দিতে ছেড়ে চলে গেছে। আবার অনেকে সেই জুতার ফিতাও কেনে না পয়সা দিয়ে, ওই কি বলে রশ্মিগুলো না, দড়ি দিয়ে এদিক থেকে বাঁধে, ওদিক থেকে বাঁধে। হ্যাঁ, জামাটাও ধুয়ে না, বলে সোডা কিনতে তো খরচ হবে পয়সা। হ্যাঁ, তখন এখন তো সাতটা হয়েছে কি, হ্যাঁ, এখন আবার কি বলে ওয়াশিং মেশিন হয়েছে। ওয়াশিং মেশিনের নাম শুনলে বাবা এত পয়সা খরচ করে, সোডাও পর্যন্ত খরচ করে না, কস্টিক সোডা, যে সোডাটা দিয়ে। হ্যাঁ, এত কৃপণ। কিন্তু তাই লোকে তাকে কি বলতেন যেন দান চাঁদ বলতো, পয়সা দিত না। এই জন্য লোক উপহাস করে কি বলতো, কি নাম বললাম বলুন? দান চাঁদ। কি বললাম নাম বলুন, নামটা মনে রাখুন। দান চাঁদ। 1 পয়সা দান করে না, এই জন্য লোকে তাকে কি বলে, উপহাস করে বললো, নাম কি দিয়েছে? দান চাঁদ। দান চাঁদের কথা শুনে মনে থাকবে। হ্যাঁ, খুব কঞ্জুস ছিল। হ্যাঁ, এখন যখন ওই যেত কোথাও বাজারে বা কোথায় যেত না, পিছনে থেকে লোক বলতো, তোর এত পয়সা আছে, তুই না খাস আর না লোককে খাওয়াস, মরে তুই সাপ হবি। সাপ, সাপ জানি? মরে সাপ হবি। আচ্ছা, কিন্তু কি হয়, কৃপণ ব্যক্তি যতই যা বলুন না, কে যায় কি যায় আসে বাবা। হ্যাঁ, এখন কি হয়েছে জানেন, এই আমাদের গঙ্গা সাগরের গঙ্গা মেলা হয়। কখন গঙ্গা মেলা হয় বলুন? মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি চলে গেছে তো, নেই? হয়ে গেছে। গঙ্গা স্নান করতে পৌষ মাস শেষ। হ্যাঁ, শেষ। এখনো সময় আছে বলছি, তাহলে কাকদ্বীপ গেলে হয় নাকি? হ্যাঁ, এখন ভালো। হ্যাঁ, কাকদ্বীপ থেকে ওপারে নদী কি হলে হবে নাকি? সাগর। কাকদ্বীপ থেকে নদী পার হতে হবে। ওপারে ভ্যাসেলে পার হয়ে গেলে ওপার সাগর। সাগর। নদীটা পার হলে সঙ্গে সঙ্গে আপনারা এখন নিয়ে যান সাগরে। আচ্ছা, এখন কি হয়েছে, গঙ্গা স্নানের সাগর, গঙ্গা স্নানের সময় এসেছে, লোকে স্নান করছে। হ্যাঁ, তখন দানচাঁদের স্ত্রী বলল যে দেখো গঙ্গা স্নান করে আসো। এখন দানচাঁদ বলছে, যদি গঙ্গা স্নান করতে যাই, এই ব্রাহ্মণগণ আমাকে ধরবে, করে পয়সা দেবে। বলবে কি বলবে না? হ্যাঁ, আপনারা যদি মথুরা বৃন্দাবন যান, যমুনায় যান, বিশ্রাম ঘাটে, পয়সা লাগবে। পয়সা দেবে। হ্যাঁ, জলের মধ্যে দাঁড়িয়ে দিয়ে একটা নারকেল হাতে দিয়ে বলবে, और कम से कम 11,000 रुपया दो, একটা গায়ে দান করো, नहीं तो कम से कम কিছু না হলে कम से कम 11 रुपया দাও, 11 টাকা দাও। হ্যাঁ, তাই দানচাঁদ বলছে আমি যাবো না বা গঙ্গার স্নানে। হ্যাঁ, মন চাঙ্গা তো ঘর মে গঙ্গা, মানে মনটা যদি পবিত্র হয় ঘরেই তো গঙ্গা। কিন্তু তার স্ত্রী বললো না না যাও, গঙ্গা স্নান করে আসো। বারবার যখন বলছে যাই, ঘর থেকে গঙ্গা স্নান, গঙ্গা কত দূর বললাম মনে আছে না? বলি 25 কিলোমিটার। কত কিলোমিটার? 25 কিলোমিটার। 25। এখন দানচাঁদ কি করছেন, সকাল থেকে বেরিয়েছে গামছাটা নিয়ে। হ্যাঁ, গেঞ্জি তো কতগুলো ফুটো আছে তার ঠিক নেই। হ্যাঁ, আর ওই গেঞ্জিতে মানে কত যে ময়লা জমে আছে কে জানে। আচ্ছা, চলতে চলতে খালি পায়ে চলছে। হ্যাঁ, গিয়ে দেখলো এক জায়গায়, কি দেখলো, লোকে গঙ্গা স্নান করছে, বহুত ভিড় হচ্ছে। বলে ভিড় যেখানে যাবো না, কোথাও আবার ব্রাহ্মণগণ ধরবে আর পয়সা দেবে। এই জন্য এমন একটা জায়গায় স্নান করতে হবে যেখানে কেউ না থাকে। এখন ঘুরতে ঘুরতে দেখো, যেখানে ওই মৃতদেহগুলো জ্বালানো হয় না গঙ্গার ধারে, সেই জায়গাটা ছিল বিলকুল খালি, শান যে পড়ে আছে, খালি পড়ে আছে, কেউ লোকজন নাই। 2-4টা কুত্তা ঘুরছে, ভাউ 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 ভাউ। এখন ওইখানে গেলে কুত্তাগুলোর পিছনে লেগে গেছে। হ্যাঁ, কোনো রকমে গঙ্গাতে নামলো,
গঙ্গাতে নেমে একটা ডুবকি লাগিয়েছে, দুইটি তিনটি ডুবকি লেগেছে, একজন ব্রাহ্মণ এসে গেল। ব্রাহ্মণ বলে, ভাই দেখো এই ঘাটটা হচ্ছে আমার ঘাট, এখান থেকে কেউ আসে না, হ্যাঁ এখানে সপ্তাহ করা হয়, তো এখান থেকে কেউ আসে না, আজ গঙ্গা স্নান আমাকে দান দো। তুই এখানে না, হ্যাঁ বলে দান চন্দ্র আমি তো কাউকে দান দেই না। আরে দান দেও না, আজ দিতে হবে দান, আজ গঙ্গা স্নান, মকর সংক্রান্তি বললেন না, আজ এখানে দান দিতে হবে। বলে আমি দান দিইনি কাউকে। আর ও ব্রাহ্মণ বলে আমি তো ছাড়বো না, দিতে হবে। আচ্ছা বেশি দান না দিবে একটা আমাকে গোদান, গায়ে দান করো। বলে গায়েটা দান করতে 60,000 টাকা। 60,000! 60 পয়সা কাউকে দান করে নিয়ে বলে 60,000। আচ্ছা বলে না আমি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে কমিয়ে দেই। আচ্ছা 50,000 টাকা দাও। 50,000! আচ্ছা 30,000। সেটা ব্রাহ্মণ লোক না, বনিয়ার মত মানে কমে আসছে। হ্যাঁ নেমনি। আচ্ছা বলছে 11,000। বলে 11,000 কি এক পয়সা দেবো না, এক পয়সা দেবো না। হ্যাঁ আরে না দাও। আচ্ছা 11 রুপিয়া দাও, মানে 11 টাকা দাও। 11 টাকা শেষ। শেষ কোথায়? 60,000 থেকে 11 টাকা দান চান বলে আমি এক পয়সা দেবো না। কেন? জ্ঞানচাঁদ জানে, ও জ্ঞানচাঁদ জেনে শুনে একটা পয়সা আনেই নাই। ও সব করে। হ্যাঁ ওই তো গেঞ্জিটা পরে এসছে না, বললাম ওই জন্য ও ফাটা ফুটায় গেঞ্জি। 1 টাকা যদি আনতো। এখন ব্রাহ্মণ বলে তুই যখন দিবি না, এই কাজ কর, তুমি আমার কাছে নিয়ে যাও। দান দিবি না যখন, দান নিয়ে যাও। বলে দান নিয়ে যাও মানে উধার, মানে ধার নিয়ে যাও। হ্যাঁ যদি তোমার কাছে পয়সা না থেকে ধার নিয়ে যাও, হ্যাঁ পরে দিয়ে দিবে, তার কি আছে? কত টাকা দিবে শুধু সেইটা বলো, আমি তোমার ঘর থেকে নিয়ে আসবো। ব্রাহ্মণ বললো কি বললেন? ধার নাও। ধার নিয়ে যাও আর আমি তোমার বাড়ি থেকে নিয়ে আসবো। দান চান দেখলে তো সহজে ছাড়বে না। বলে ঠিক আছে 1 পয়সা দেবো। কত পয়সা? 1 পয়সা। 1 পয়সা। তখন পয়সা ছিল না, দেখেছেন ওই টিনের গুলো আমাদের সাথে আরো এই তো তামার গুলো একটা করেছি। আবার তার আগে দেখেছেন, আমরা তো দেখেছি সে ছাঁদা পয়সা। ছাঁদা পয়সা দেখেছেন? ওই ছাঁদাগুলো মাঝখানে ফুটেছে। হ্যাঁ ছাদা পয়সা। আপনার তামা কি? সে তো আজ থেকে 60 পয়সা লাগে কথা, আমরা ছোট ছোট বাচ্চা। হ্যাঁ আপনারা গুছিয়ে রেখেছেন, আমরা সেগুলো তখন মনে হয়। হ্যাঁ আজ থেকে 60 বছর আগেকার কথা বলছি। হ্যাঁ আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 75। তো আপনি ভালো করে জানেন। হ্যাঁ আমার 62। হ্যাঁ সে 60 বছর আগেকার কথা, আপনি তো জানেন সেগুলো। আমার বয়স আগে ফুটে পয়সা ওলা তখন ছিল। আচ্ছা তার আগে কি হয়েছে তো আমি জানি না, কড়ি কানার লোকে বলতো। আচ্ছা চলো, এখনো বলছেন ক পয়সা দিব? 1 পয়সা দিব। জ্ঞানচাঁদ মনে মনে ভাবলো আমার বাড়ি এখান থেকে 25 কিলোমিটার, 1 পয়সা ধার নেওয়ার জন্য কেউ যাবে নাকি? আবার পায়ে হেঁটে, তখন তো এরকম ছিল না। কোথায় গ্রামে গঞ্জে কে বাস করে কে জানে, এখন তো রাস্তাঘাট চলবে, আর তখন তো জঙ্গলের মধ্যে দিয়ে এদিক ওদিক যেতে হতো। এখন কি যাবে বাবা, এই জন্য বলছি কে যাবে, তা 1 পয়সা দেবো। ব্রাহ্মণ বলে ঠিক আছে। হ্যাঁ এখন জ্ঞানচাঁদ এই দান চাঁদ করছে, স্নান টান করে হ্যাঁ ঘর চলতে চলতে ফিরে এলো ঘরে। তখন বিকাল 4টা বেজে গেছে, ঠান্ডার সময় ছিল, পৌষ মাস বলে না, সূর্য প্রায় ডুবে গিয়েছে। হ্যাঁ আর সারাদিন তো কিছু খাওয়া দাওয়া করেনি। হ্যাঁ চা পান বিড়ি তো খাইও না, পয়সা খরচ হবে কি হবে? হ্যাঁ না ঘর থেকে কেউ খেয়ে গেছে না কি। হ্যাঁ এখন উপোস আছে। হ্যাঁ উপোস আছে। উপোস আছে। আচ্ছা ঘরে গিয়ে খেতে বসেছে। এখন খাওয়ার দিকে কঞ্জুস ব্যক্তির কিছু নেই, এতটা চাউল একটু রান্না করেছে, হ্যাঁ আর একটা ওই বেগুন পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ বেগুনে রান্না করলে তো তেল দরকার হবে, ভাই কঞ্জুস লোক না, বেগুনের সবজি বানাতে গেলে তেল দরকার কি তোর। হ্যাঁ এই জন্য কী করেছে, বেগুনটাকে পুড়িয়ে নিয়েছে। আবার তাদের লবণ কিনতে হবে, লবণ কেনার দরকার নেই। আর খেতে বসেছে, পত্নীও ওই রকম, হ্যাঁ স্ত্রীও ওইরকম ছিল। আর খেতে বসেছে, একবার খেতে এরকম করেছে, এমন সময় দরজায় খটখট শট করছে। পত্নী বলছে কে আছে দেখো। পত্নীকে বলছে যাও তো কে এসছে দেখো। দরজা খুলে দেখেন ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে আছে।
বলে এটা দান চাঁদের বাড়ি? বলে হ্যাঁ। বলে দান চাঁদ আমার কাছে কিছু পয়সা ধার নিয়েছিল, উধার বলে ধার নিয়েছিল। আমরা বলি না যে বাবুকে দিলাম ধার সেই বাবু চলে না, এ পথে চলে না, আচ্ছা লেখা থাকে না দোকানের মধ্যে, যে বাবুকে দিলাম ধার সে বাবু এ পথে চলে না। এত সত্যের বাংলায় কথা বলে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু উনি তো এসে গেছে। তখন তার স্ত্রী বলছে যে একজন ব্রাহ্মণ এসছে, তুমি তার কাছে একটু ধার নিয়েছিল। ব্রাহ্মণ এসে গেছে, এসে সবে আসছেন। আমার এসে, আচ্ছা, বলে হ্যাঁ আমি ওকে বলেছিলাম যে এক পয়সা দান দেব। বলে সেই ব্রাহ্মণ এসছে দান নেওয়ার জন্য। দান চাঁদ বলছে, ভক্তদিনী বলছে যাও বলে দাও যে দান চাঁদের শরীর খারাপ, রোগ হয়েছে, বিমারি হয়েছে। বিমারি বলেন, শরীরটা খারাপ, যখন শরীর ঠিক হয়ে যাবে তখন তুমি আসবে, আমি দিয়ে দেবো। দান চাঁদ বলছে কবে আমার শরীর ঠিক হবে, কবে আসবে নি? আর এক পয়সার জন্য লোক কতবার ঘুরবে? কাদায় মেরে দেবো। হ্যাঁ, আর 10 পয়সা হয়, 10-20 হ্যাঁ পয়সা হয় তো আসে। এক পয়সার জন্য কে আসবে? সে 25 কিলোমিটার দূর। হ্যাঁ, পারবে। আচ্ছা, হ্যাঁ, পত্নী বলছে যে আমার পতি বলছে তার শরীরটা খারাপ, হ্যাঁ যখন শরীর ঠিক হয়ে যাবে তখন আসবেন, পয়সা দিয়ে দেবে, এক পয়সা দিয়ে দেবে। ব্রাহ্মণ বলে হ্যাঁ, দান চাঁদের শরীর খারাপ হয়ে গেছে। দেখো, দান চাঁদ হলো আমার শিষ্য, আমি হলাম তার গুরু। হ্যাঁ, পিতা পুত্রের সম্বন্ধ হয় না? গুরুদেবকে পিতা বলা, তুল্য বলা হয়, শিষ্যকে কি বলা হয়? সন্তান। সন্তান। কারোর যদি সন্তান খারাপ হয়, শরীর খারাপ হয়, পিতা জেনে শুনে ঘর থেকে কি করে চলে যাবে? না, দেখে যাবো। আমি তো যাবো না এই ঘর থেকে। হ্যাঁ, সন্তানের দর্শন করবো। সন্তানের কাছে আমি থাকবো এখানে যতক্ষণ পর্যন্ত আমার ছেলে ঠিক না হয়ে যায়, আমি এখান থেকে যাবো না। হ্যাঁ, দেখো আমি হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ আমি তোমাদের বাড়িতে কিছু খাবার টাবো না, এখানে বসে থাকবো, একটু ফলাহার করবো মাত্র। একটা আপেল কিনে দেবে, একটা কলা কিনে দেবে। দান চাঁদের প্রতিনিধি বললে এই ঠাকুর বলছে যে এখানে যাবে না যতক্ষণ না পর্যন্ত ফলাহার করে যাবে না। এক পয়সার জন্য ফলাহার করতে পয়সা বেশি খরচ হবে কবে? হ্যাঁ, আগে টাকা নিয়ে যাবে। একাদশী আজ দেখুন, হ্যাঁ অন্য দিনে একটু চাল ডাল রান্না করে দিলেন, আর একটু ডাল রান্না করে দিলে হয়ে গেল, আর কিছু হোক না হোক। একাদশী দিনে ফল কিনতে হবে, হ্যাঁ আম কিনতে হবে, কলা কিনতে হবে, আর কিনতে হবে, পেয়ারা কিনতে হবে। হ্যাঁ, এত পয়সা কোথায় পাবে? আরও বেশি খরচ কিনা? রে বাবা, তাহলে কী হবে? এখন বলছেন দান চাঁদ বলছে আপনাদেরকে বলে দাও যে দান চাঁদ মারা গেছে, মানে মরে গেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় উপায়। ভাই, কেউ যদি মরে যায় তার ঋণ কে দিবে? দান চাঁদের প্রতি বলে আমি কী করে বলবো কি মরে গেছে? আরে দেখো, যদি ঘরেও আসে আমি শ্বাসটা বন্ধ করে পড়ে থাকবো, হাত পা এরকম খিচিয়ে দেয়, যেমন বলতে হয় না, হাত পা এরকম খিচিয়ে আমি দম আটকে বলছি, দম আটকে পড়ে থাকবো। বাংলা বলে দম আটকে, হ্যাঁ দম আটকে আমি এরকমভাবে পড়ে থাকবো। আচ্ছা, চলো দান চাঁদের পত্নী এসে বললো যে আমার পতিদেব মারা গেছে। তখন ব্রাহ্মণ ঠাকুর কি বলছেন জানেন? বলে দেখো, কারুর বেটা মরে যায়, পিতা শুনে ঘর থেকে ছুটি চলে যাবে না। পিতার কর্তব্য হচ্ছে পুত্রের শবদাহ করে যাবে। বুঝতে পারছেন কি করে যেতে হবে? আমাকে সারে কার্য করে যাবে, শ্রাদ্ধ শান্তি যা কিছু আছে তব তো আমি যাবো। আগে শবদাহ করতে হবে, তারপরে ব্রাহ্মণ হ্যাঁ মন্ত্র করে সেবা দিতে হবে, সেবা করতে হবে। হ্যাঁ, অনেক কার্য রয়েছে না? হ্যাঁ, সংস্কার আছে নাকি? কি করে চলে যাবো? ও ব্রাহ্মণ তো সাধারণ ব্রাহ্মণ ছিল না, স্বয়ং ভগবানই ছিলেন। হ্যাঁ, ওই ব্রাহ্মণ গিয়ে সমস্ত গ্রামে গিয়ে সমাচার দিয়ে দিল। কি সমাচার দিল? সব ঘরে গিয়ে বলে এলো দান চাঁদ মারা গেছে।
ভাই দেখতে দেখতে গ্রামের সব লোক এসে গেছে। হ্যাঁ, দান চান জেনে শুনে একবারে দম আটকে পড়ে আছে, হাত পাটা এরকম খিচে দিয়ে, হ্যাঁ আস্তে আস্তে সাই নিচ্ছে। আসে সাধু। এখন তো গ্রামের বৃদ্ধ লোক যারা আছে বলে এটা মরে গেছে, দেখে জ্বালিয়ে দাও। পত্নী বলছে কি জানেন, দান চাঁদের পত্নী বলছে না মরে নেই, ও দম আটকে পড়ে যায়। জাতি, হ্যাঁ, শাঁখা ভাঙবার ভয়ে, বিধবার হয়ে বলছে দম আটকে পড়ে যায়। তুই যা কেন ভাই, গ্রামের লোক তো স্ত্রীকে তো দূর করে পাঠিয়ে দিল, আর ওকে শরীরটাকে জবরদস্তি করে নিয়ে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গেল, বেঁধে নেই না, হ্যাঁ, হরি বল। নিয়ে গেছে, কাঠ টাট সাজিয়ে দিয়েছে, যেমন চিতা সাজানো হয়। সীতা সাজানো। হ্যাঁ, এখন হ্যাঁ ও দা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, এই তো শেষ হয়ে গেছে। এখন তারপরে কি হলেন জানেন, এখন তো ওকে কাঠের এদের মধ্যে শুয়ে দিয়েছে, আগুন ধরাবে। গ্রামের লোক বলে আগুন ধরবে। তখন ব্রাহ্মণকে বলছে এই তোর সব যাও, আমার বেটা মুখাগ্নি আমি করবো, চল এখানে। এখন ব্রাহ্মণ যখন করছেন তখন সব গ্রামের লোক চলে গেল। এখন ভগবান বলছেন, মানে ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ। আরে দান চান, এক পয়সা দেওয়ার জন্য তুই মৃত্যুবরণ করতেও রাজি আছিস? আরে আমি ব্রাহ্মণ নয়, আমি সাক্ষাৎ ভগবান। ব্রহ্মা শিব আদি আমার মূর্তি দর্শন করার জন্য কত তপস্যা করে। হ্যাঁ, আমি তো ব্রাহ্মণ রূপে তোমার কাছে এসেছি তোমাকে কৃপা কৃপা করার করবার জন্য। আবার তুই গঙ্গা স্নান করেছিস, হ্যাঁ, দেখ, আঁখ খুলে দেখো, চোখ খুলে দেখো, আমার চতুর্ভুজ তুমি দর্শন করো, আমি ভগবান। তখন দান চান বলে গেলে একবার ভগবানের দর্শন হয়ে যায়। ও। চোখ খুললো, দেখো তো সেই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। ধরে বারবার যখন বললেন, তখন ভগবান তখন বলছেন কি জানেন, ব্রাহ্মণ বলছেন, দে দান চান, আমি কত অসুরকে হারিয়ে দিয়েছি, কিন্তু তোকে হারাতে পারলাম না। এবার এক পয়সার জন্য তুই মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু এক পয়সা তুই দান করবি না, চল আমার স্বরূপকে দর্শন করতে যে বর মাগ। তখন ভগবান কি করলেন, চতুর্ভুজ রূপে প্রকটিত হলেন। হ্যাঁ, যেমন ধ্রুবকে ভগবান চতুর্ভুজ রূপে দর্শন দিলেন, সেইভাবেই দান চাঁদকে দর্শন দিলেন। বলে বর মাগ, যা কিছু মাঙ্গার মাগ, যা কিছু চাওয়ার তুই চেয়ে নে আমার কাছে, হ্যাঁ। আমি সর্বসমর্থ মূর্তি। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ, হ্যাঁ, ভক্তি যা কিছু চায় চেয়ে নে। দান চাঁদ কি বললেন জানেন, হে প্রভু, যদি আমাকে আপনি কৃপা করতে চান, বলে আপনার কাছে এক পয়সা যে আমি ঋণ করেছিলাম, সেই থেকে আমাকে মুক্তি করে দিন। হাই গৌতম। ভগবানের কাছে কত জিনিস চাইতে পারবে, কিন্তু চাইলেনটা কি, ওই এক পয়সা যে ঋণ নিয়েছে। কেন বললাম, এই জগতের মধ্যে লোক বুঝে না যে কার কাছ থেকে কি চাইতে হয়। হ্যাঁ, ভগবান স্বয়ং ভগবান অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, তিনি সব কিছু দিতে পারেন। হ্যাঁ, আবার তার চেয়ে উপর কে আছে, রাধা রানী। সেই রাধা রানীর প্রেমটাকে চৈতন্য মহাপ্রভু কি করতে এসছেন, ঋণ মুক্ত। নিজে আস্বাদন করছেন, আর আস্বাদন করে তার এক বিন্দু জগৎ জীবকে তিনি দিচ্ছেন, যেটা আমাদের রূপ গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব নাটকের মধ্যে বললেন, কি বললেন, অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কালু সমর্পে পুণ্যদুর্জলসং সভক্তি শ্রীরং হরিপুর সুন্দর দুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিন। হ্যাঁ, এই জন্য বলছেন, আপনি আস্বাদি জীবেরে আস্বাদে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই রাধারানী প্রেমকে আস্বাদন করে আবার জগৎ জীবকে তিনি প্রদান করছেন, সেই ভাবটা তিনি দিচ্ছেন। এমন পরম দয়ালু চৈতন্য মহাপ্রভু বলছেন, সময় হয়ে গেছে, আপনার প্রসাদ পানি, কোথায় আমার অপরাধ হয়ে গেল। না, হাই গৌতম। এই জন্য বললাম যে চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে দিয়েছেন। আর আপনাদের কাছে আমাদের পরম পূজ্যপাদ তীর্থ মহারাজও সেইভাবে, পরম পূজ্যপাদ তীর্থ মহারাজও আপনাদের তিনি দান করেছেন। কি বলছেন? তিনি বড় দয়ালু ছিলেন, উদার চিত্ত, তার সঙ্গে কারোর তুলনা হয় না, তার যে অভাবকে পূরণ করতে পারে না। হ্যাঁ, এই জন্য আমাদের লোচন দাস ঠাকুর কি বলেছেন,
পাশানে কুটিব মাথা অনলে পশিব গৌরাঙ্গের গুণের নিধি কোথা গেলে পাব যে আনিল প্রেমধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর। হ্যাঁ, বাস্তব আমাদের পরম পূজ্যপাদ তীর্থ মহারাজ এই বাঙালি সম্প্রদায় বাংলায় তিনি যে প্রেম প্রদান করেছেন, আমি তো কয়েকদিন মারতে করছি, আমি তো আসিনি, আজ 40 বছর আগে, 30 থেকে প্রায় 40 বছর আগে, এই ত্রিদণ্ডী মহারাজের সঙ্গে, আমাদের শিলিগুড়ি যে ত্রিদণ্ডী মহারাজ, ওনার সঙ্গে আমি একবার মাত্র এসেছিলাম, বাংলায় এসেছিলাম, এই প্রচারে চালভিক্ষা এসেছিলাম। তারপরে আমি গুরুদেবের ইচ্ছাতে মথুরা বৃন্দাবনে থাকি, তারপরে আবার বিদেশে প্রায় ভ্রমণ করি, আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু তীর্থ মহারাজ চলে যাওয়ার পর ওরা মিটিং করে বললো যে আপনি একটু বাংলায় যান, প্রচার করুন। হ্যাঁ, তাই আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, উনি যে আপনাদের এইভাবে যে সম্পদ দিয়ে গেছেন, হ্যাঁ, প্রেম সম্পদ মিলিয়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে অতীব মূল্যবান বস্তু। খুব সুন্দর আপনাদের ব্যবহার, আপনাদের যে আকুতি মিনতি দেখে খুব প্রসন্ন হলেন। গুরু প্রেমানন্দ। হ্যাঁ, 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 সকলে পালন করুন। হ্যাঁ, ঠিক আছে। গুরু প্রেমানন্দ। আপনারা সকলে নবদ্বীপে আসুন। হ্যাঁ, নবদ্বীপ পরিক্রমা। হ্যাঁ, কেন হবে? ভোট তো নবদ্বীপের ভোট আছে 17 এপ্রিল। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলের ভোট হচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলের ভোটের মধ্যে একটা 8 চরণে ভোট হচ্ছে, এক জায়গায় সব জায়গায় ভোট হচ্ছে না। নবদ্বীপের যে ভোটটা হচ্ছে, নদিয়া নবদ্বীপের যে ভোটটা হচ্ছে, এটা 17 এপ্রিল, তার আগে হয়ে যাচ্ছে। আর আমাদের তো হয়ে যাবে মার্চের মধ্যে, 28 মার্চ আমাদের সমাপ্ত হবে। 22-23 তারিখ থেকে আমাদের পরিক্রমা শুরু হবে। 22 তারিখে হচ্ছে রয়েছে, হ্যাঁ, প্রোগ্রাম সব আছে আমাদের। সেই জন্য চিন্তার বেশি বিষয় নয়, চিন্তাটা হচ্ছে যারা পরিচালনা করবেন তাদের চিন্তাটা বেশি। হ্যাঁ, আপনাদের চিন্তা করুন, আপনাদের গেলেন, প্রসাদ পান, আর ঠাকুরের সঙ্গে চলুন, আর হরি কথা শ্রবণ করুন। হ্যাঁ, দায়িত্বটা তো আমাদের রয়েছে, তাই না? তো আমাদের দায়িত্ব নয়, সব দায়িত্ব গৌর সুন্দরের আর নিত্যানন্দ প্রভু। আমার গুরু মহারাজ বলছেন, এত পরিক্রমা আপনার কি করে চালাবো? বলে আমরা চালাই না, চালাচ্ছে কে? বলো নিত্যানন্দ প্রভু কি জয়। দায়িত্ব তার রয়েছে, দায়িত্ব আমাদের নয়। দায়িত্ব কার রয়েছে? নিত্যানন্দ। হ্যাঁ, এই জন্য বলছি নিতাই এর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ ধরো নিতাই চরণ। নিত্যানন্দ আশ্রয় নিন, সব চিন্তা গুরু প্রেমান। প্রসাদ প্রসাদ একটু। হ্যাঁ, আমরা তো প্রসাদ পেয়ে এলাম তো ওইখানে। হ্যাঁ, আচ্ছা, অল্প জয় জয়।